শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা শীতের নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, তোমাদেরকে সাথে নিয়ে। আমি যখন একা থাকি তখন কিন্তু আমার সকালগুলো শুরু হয় একদম অন্যরকম, আর যখন ওর বাবা থাকে বিশেষ করে তখন কিন্তু একদম অন্যরকমভাবে শুরু হয় আমার সকালটা। তো বন্ধুরা, সমস্ত কাজ কি করছি সারাদিনে সবটাই কিন্তু শেয়ার করব, তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সকাল সকাল গরম গরম চা দিয়ে আমি নিচে চলে আসলাম। ওপর থেকে আওয়াজ পেলাম যে হাঁক দিচ্ছে, মাছওয়ালা এসছে। তো ভাবলাম বাড়ি থেকেই মাছ রাখি, ওর বাবাকে শীতের মধ্যে আর যেতে হবে না মাছ আনতে বাইরে, আর জ্যান্ত মাছ খেতে ওর বাবা আমার চাইতেও বেশি ভালোবাসে। আর এই মাছওয়ালাটা বেশ ভালো, মাছ কেটে দিলে না খুব ভালোভাবে আঁশটা ছাড়িয়ে দেয়। কিন্তু এত বড় মাছটা বলো, আমি একা থাকলে তো নিতে পারবো না, এত মাছ আমি কত দিনে শেষ করব, সেই জন্য এই লোকটা থেকে বেশি আমি মাছ নিতে পারি না। যাই হোক বন্ধুরা, মাছওয়ালা থেকে এই সমস্ত চেয়ে নিয়েছি ওই বিড়ালটাকে দেবো বলে। তো আমি ধুয়ে একদম টাইমের 9টার জল এসেছিলো, সেই জলে ধুয়ে উপরে চলে আসলাম। আর আজকে জানো ব্রেকফাস্ট কী বানাচ্ছি? একদম ফাঁকিবাজি গোলা রুটি বলে যে, সেটা কিছুই না বানাতে একদমই ইচ্ছে করছিল না। প্রথমে ভেবেছিলাম যে দোকান থেকে কিছু কিনে এনে খেয়ে নেব, তারপর আর না ওর বাবাকে আর কিছুই বললাম না। আর ওর বাবা খুব একটা দোকানে যেতে চাইলেও না দেখলাম, তো সে কারণে কিছু না বলে চটপট হাতের সামনে যা ছিল একটা বানিয়ে নিয়েছি। আমি ওটসই বানিয়ে নিতাম জানো তো, আর ওর বাবা তো ওটস খায় না, আর পুরুষ মানুষ এসব খেতে চায়ও না কোনো বাড়ির পুরুষরাই। যাই হোক, আমি কিন্তু রান্না কমপ্লিট করে চলে এসেছি বন্ধুরা, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। অনেকটা বেলাতে কাজে নেমেছি না, বেশ কিন্তু দেরি হয়ে যায়। আমাকে তোমরা বলছো যে সকাল সকাল উঠবে না, সকাল সকাল না উঠলে না এই কাজগুলো আমি শেষ করতে পারি না জানো তো, কারণ দেখতে দেখতে না 1টা বেজে যাবে। তারপর একটু স্নান করে পুজো দেওয়া, নানা রকম কাজকর্ম থেকেই থাকে, আর বেলা 1টার পরে পুজো দিতে একদমই ভালো লাগে না। আর কি বলো তো, সকালবেলা যদি কাজটা তাড়াতাড়ি শুরু করে দিই তাহলে কিন্তু কাজগুলো শেষ করতে পারি। যতই শীত হোক তবু উঠতেই হয়, আর যেহেতু একটু ভিডিও করি সেই কারণে আমাকে যেন আরও বেশি তাড়াতাড়ি উঠতে হয়, কারণ এই ক্যামেরা ধরে ধরে করতে হয়, তো সেই কারণে অনেকটা কিন্তু টাইম লেগে যায়, দেরি হয়ে যায় কাজে। যদি আগে থেকে না কাজে নামি তাহলে কিন্তু প্রায় 2টো পাস করে 2:30-3টে বেজে যায়। তো 2:30-3টেতে যদি রোজ দুপুরের খাবার খাই তাহলে তো শরীরটা খারাপ হবে। সেই কারণে আমি জানো তো একা থাকার পরও খুব হুটোপাটা করে তাড়াতাড়ি ওঠার আমি চেষ্টা করছি। আর আমার এই শখের জিনিসটাকে পরিষ্কার করতে গিয়ে আমার কিন্তু নাজেহাল দশা হয়ে যাচ্ছে বন্ধুরা। প্রত্যেকবার কিন্তু যে কাপড়টা দিয়ে পরিষ্কার করছি সেই ধোয়া কাপড়টা দিয়ে আমাকে পরিষ্কার করতে হচ্ছে, কোনো রকম আগে থেকে ডাস্ট লেগে থাকা কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করা যাচ্ছে না। আর এই যে কাপড়টা দেখছো, এই রকমই কিন্তু অনেকগুলো রুমাল আমি কিনেছি, যেগুলো পরিষ্কার করতে ভীষণ সুবিধে আর একই রকম দেখতে। তো সে কারণে তোমরা ভেবো না যে আমি একটা রুমাল দিয়েই বা একটা কাপড়ের টুকরো দিয়ে সব কিছু মুছছি, তা কিন্তু একদমই নয় বন্ধুরা। এই যে জানলাটাকে আছে পরিষ্কার করতে আসলাম, ভেবেছি রোজই একটা একটা করে করব, খুব বেশি করে নেব না আর প্রেশার কাজের। আর একটা একটা করে পরিষ্কার করলে ঘুরিয়ে ফিরিয়ে দেখবে আস্তে আস্তে কিন্তু পুরো বাড়িটা পরিষ্কার হয়ে যাবে। আর কলিং দিয়ে একটু পরিষ্কার করি আমি, এতে সুবিধে হয়, কলিংটা দিলে না উঠে যায়। জল দিয়ে তো পরিষ্কার করা যাবে না, জলগুলো যদি জানলা যে পাশে রেলিংটা রয়েছে সিলভার কালারের তার মধ্যে লাগলে জং পড়ে যাবে, খারাপ হয়ে যাবে, সেই কারণে কলিং দিয়েই আমি পরিষ্কার করছি। আর এই সুইচ বোর্ডগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ভীষণ সাদা না এগুলোর মধ্যে হাত দিলে কিন্তু প্রত্যেক দিনই খেয়াল করবে খুব ভালোভাবে, হালকা হালকাভাবে কিন্তু নোংরা দাগ পড়ে যায়, আর সেটা দীর্ঘদিন হয়ে গেলে আর উঠতে চায় না। আর এটা না ভীষণ ভয় পাই পরিষ্কার করতে। যাই হোক, এটাকে কিন্তু খুব আলতোভাবে একটুখানি আমি পরিষ্কার করে নিলাম। আজকে এই পুরো ঘরটাই ভালোভাবে এই ছোটোখাটো জিনিসগুলোকে পরিষ্কার করার আমি চেষ্টা করছি। আজ কিন্তু আমি কোনো ধোয়া কাচাতে যাব না, তবে আজ কেন আগামী বেশ কিছুদিন আমি জামা কাপড় ধোয়াধুয়ির কাজটা কিন্তু করব না। এই কাজের দায়িত্ব ওর বাবা এসে গেছে, ওর বাবার ওপরে আমি দিয়ে দিয়েছি, ওর বাবা নিজেই নিয়ে নিয়েছে ওই দায়িত্ব। আর প্রত্যেকবারই জানো তো শীতকালে ওর বাবা এই সময় ছুটিতে আসে, প্রচণ্ড শীত পড়ে, আর এই সময় জলে একদম হাত দেওয়া আমার খুব মুশকিল, শারীরিক প্রবলেম শুরু হয়ে যায় বলে ওর বাবাই কিন্তু ধোয়া কাচা সম্পূর্ণটা সামলায়। আর একটুও ধরি না বলতে গেলে আমি, যতটুকু আমার প্রয়োজনীয় সেইটুখানি হয়তো আমি করি, তার বাইরে কিন্তু আমাকে ওর বাবা করতেও দেয় না।
যাই হোক বন্ধুরা, যদি ওর বাবা কিছু ধোয়া কাচা করে তো সম্ভব হলে আমি সেগুলো তোমাদের সাথে কিছুটা হালকাভাবে শেয়ার করার চেষ্টা করব। আর তা না হলে কিন্তু আমি আপাতত একদম রেস্ট নিয়ে নিয়েছি এই জিনিসটা থেকে। মাঝে মাঝে এরকম রেস্ট পেলে বলো ভালোই লাগে না? আমাদের মেয়েদেরকে তো কেউ কোনো কাজ থেকে রেস্ট দেয় না, আমার কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক বন্ধুরা, এর ফাঁকেই দেখো আমি চলে আসলাম রান্না মানে ভাত বসাতে। রান্না তো করে রেখেই গেছিলাম, আজকে না তেমন কিচ্ছু রান্না করিনি। এই দেখো এখানে করেছি পটল ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, আর তার সাথে করেছি মাছের ঝোল। এই কিন্তু একদম রান্না। আর এখানে দেখো আমি কী ভেবে যাচ্ছি, তড়কা ডাল। লুজ যে তড়কা ডাল বাজারে কিনতে পাওয়া যায় না, রিলায়েন্স স্মার্ট বাজারে দেখবে এটা ভীষণ ভালোভাবে পাওয়া যায়। আর এই ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তড়কা ডাল যেটা পাওয়া যায় এমনি প্যাকেটে অন্যান্য দোকানে, সেগুলো খুব ছোট কম প্যাকেট। আর রিলায়েন্স স্মার্ট বাজারে এরকম আমি কিলো হিসেবে কিনে নিয়ে আসি, তারপর রেখে দিই, ওখান থেকে অল্প অল্প করে ভিজিয়ে আমি সেটা দিয়ে বানাই, আমার বেশি ভালো লাগে খেতে। আর বন্ধুরা, সমস্ত কাজের ফাঁকে কিন্তু আমি আমার দেখো জল খাওয়ার যে একটা ডেইলি রুটিন, সেটা আমি সব সময় ব্যালেন্স করার চেষ্টা করি, চাই তোমাদের আমি দেখাই বা না দেখাই। তোমরাও কিন্তু কাজের ফাঁকে সময় করে অবশ্যই এই ব্যালেন্সটুকু সামলিও। দেখো জল গরম করে জল খেতে খেতে না ভাতটা ফুটে গেল, তো আমি কিন্তু ভাত মানে মোটামুটি কমপ্লিট করে রেখে আমি চলে আসলাম। এবার ঘরটাকে ঝাড়ু দিয়ে একটু মুছে নিই। তবে হাত দিয়ে কিন্তু একদমই আমি ঘর মোছার চেষ্টা করব না, কারণ ভেজা কাপড় মানে জল যতটা কম সংখ্যক ধরা যাবে ততটাই কিন্তু আমার শরীরের জন্য ভালো। আর সেই কারণে আমি জলটা মানে খালি হাতে ধরার চেষ্টা করছি না একদমই। আর তাছাড়া হাত দিয়ে আমি ঘর এমনিতেও মুছি না, তবে এই যে কোনাগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি এগুলো হাত দিয়ে মুছি। তবে ঠান্ডা এখন অতিরিক্ত মাত্রায় কিন্তু পড়ে গেছে, খুব সাবধানে দেখো আমি এটার পাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ভেজা মাপটা ওই ড্রেসিং টেবিলটার মধ্যে টাচ না হয়। তাতে যদি একটু সাইড কোনাগুলো না ভালোভাবে পরিষ্কার হয়, তবুও কিন্তু আমি হাত দিয়ে কাপড়ের সাহায্যে একদমই মোছার চেষ্টা করছি না বন্ধুরা। আর যারা আমার মতন ধাঁচ বা আমার থেকেও খারাপ সিচুয়েশন, তারা কিন্তু খুব সাবধান হয়ে যেও এই ওয়েদারে। এই ওয়েদার কিন্তু এখন ভীষণ খারাপ ওয়েদার, আর এখন থেকেই শুনেছি যে বেশ জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে। আর সেই কারণে আমাদের মতন রোগীদের কিন্তু সাবধান হয়ে যেতে হবে। নিচে চলে এসেছি স্নান করে পুজো দিতে, দেখছি দেখো কি করছে, সে কিন্তু সিঁড়ির নিচটা পুরো মুছেছে, আশেপাশে মানে জায়গাগুলো সমস্ত মুছে নিচ্ছে। আমার পক্ষে তো পুরোটা মেনটেন করা সম্ভব না। দেখো সেও কিন্তু বাড়ির যত্ন ঠিক এইভাবেই নেয় যখন সে বাড়ি আসে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি ওপরে চলে আসলাম। এসে এখানে না চুলটা আঁচড়াচ্ছি। কী হয়েছে বলো তো, এই যে নাইটিগুলো সমস্ত ওপরে ছিল, তো নিচে সে কারণে আর আমি কিচ্ছু করলাম না, সোজা ওপরে চলে আসলাম। আর খাবার টেবিলে কিন্তু খাবার আমি নিয়ে নিয়েছি। এখন দেখো তোমাদেরকে বলেছিলাম যে এইগুলো রান্না করেছি আমি একদম সিম্পল মানে সহজভাবে, ঠান্ডার মধ্যে না আর গেলামই না বেশি কিছু রান্না করতে, রাতে রান্না করতে হবে সেই জন্যই। আর এখন সন্ধে পুজো দিয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে আসলাম। দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা ভিজিয়ে রেখে গেছি, এখন দেখো এসে দেখছি বেশ ফুলে গেছে। মানে এখন আমি কিন্তু প্রেশার কুকারে এটাকে বয়েল করতে পারবো। আর মিনিমাম 4-5 ঘন্টা ভিজলেই খুব ভালোভাবে কিন্তু এটা বয়েল হয়ে যাবে। আর এই যে ছাঁকনিটা কিনেছি না, ছাঁকনিটা ভীষণ ভালো, একটা ছোট দানা অবধি কিন্তু পড়ে যায় না। আর ঝুড়ি টাইপের নিলে ওর দিয়ে কিন্তু তলায় ছোট ছোট যে ডালগুলো পড়ে যায়। আর প্রেশার কুকারে একটু জল আর নুন দিয়ে কিন্তু আমি বয়েল করি, এর মধ্যে আমি কোনো রকম হলুদ দিই না। হলুদ না দেওয়ার একটা কারণ কি বলো তো, হলুদ দিলেই দেবে প্রেশার কুকারের ভেতরটা না পুরো হলদেটে হয়ে যায়, আর তাতে কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। সে আমি পরিষ্কার করি কিংবা হাউস হেল্পারই করুক, দুজনেরই কিন্তু ভীষণ কষ্ট হয়। সেই জন্য আমি কখনো হলুদ দিয়ে বয়েল করি না কোনো জিনিস। আর এখন চা নিয়ে চলে যাচ্ছি, সে চা খাবে। আর সন্ধে পুজো হয়ে এখন কিন্তু বেশ কটা বাজে বলো তো, 6টা সোয়া 6টা মতন বেজে গেছে। পুজো টুজো কমপ্লিট করে মোটামুটি কথাবার্তাতে অনেকটাই লেট হয়ে যায়। আর কাল জানো তো আসার সময় ওর বাবা এই চিড়ে ভাজার প্যাকেটটা নিয়ে এসেছিল, বালিতে ভাজা চিড়ে ভাজা, তার মধ্যে হয়তো একটু চানাচুর না কি বলে একটু বাদাম টাদাম এইসব দিয়ে মেশানো আছে। দেখে মনে হচ্ছিল না খুব ভালো খেতে। ওই দেখো দেখেছো 1 কাপ চা দিয়েছে, সে কিন্তু খাবে না পুরোটা, আবার আমাকে দিয়ে দিল। আর এদিকে আমি ডালটা বয়েলও বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, ডালটা যদি বয়েল হয়ে থাকে তো আমি রান্না করতে আমার অনেকটা সহজ হয়ে যাবে। আর আমি 1 গ্লাসে জল খেলাম, এখন কিন্তু আমি 2 গ্লাস জল খেলাম না বন্ধুরা। আর যাই হোক, চা আর এই চিড়ে ভাজা নিয়ে বসেছি। তবে চিড়ে ভাজাটা একটুও ভালো নয়, কেমন যেন না একটা ধোয়া ধোয়া বাজে গন্ধ লাগছে আমার কাছে খেতে।
আর তারপর দেখো চলে এসেছি দুজনা রেডি হয়ে, এখন কিন্তু একটু বেরোবো। এখন কোথায় যাবো তো বলো তো বন্ধুরা? এখন যাব বাজারে। মানে বুঝতে পেরেছো কীরকম অদ্ভুত টাইমে ওর বাবা আছে বলে না, যখন তখন যা মন চায় না বেরিয়ে পড়ি আমরা দুজনা মিলে। আর আমরা এখন আছি রেল স্টেশন, সেখানে যে মানে একদম কাছে লাগানো সবজির দোকানগুলো সমস্ত বসে, সেখান থেকেই কিন্তু সবজি নিতে এসেছি। কেন বলো তো সবজি নিতে আসলাম এই রাতের বেলা? এখন এই কারণে আসলাম সকালবেলা ঠান্ডার মধ্যে যাতে না বেরোতে হয় আমার হাজব্যান্ডকে, কারণ আমার হাজব্যান্ড না খুব একটা বাজারে যেতে অভ্যস্ত নয়, যেহেতু ও কখনোই ছোটোবেলা থেকে বাড়ি ছিল না, সেভাবে কিন্তু অত মানে কি বলবো যে সকাল সকাল বাজার যেতে যে মানে পারে না। আর আমিও চাই না যে অত সকাল সকাল সে যাক, আগে থেকে বাজার করা থাকলে আমি কিন্তু আমার সময় মতো সমস্ত রান্নাগুলো করে নিতে পারবো। মাছ যেহেতু বেশি করে নেওয়াই ছিল, আর তার জন্য সবজিটাও এনে রাখলাম, কাল আর ওকে যেতে হবে না, আমি আমার সময় মতন একদম খুব তাড়াতাড়ি করতে পারবো সমস্ত কাজ, আর ওর বাজারের জন্য অপেক্ষাও করে থাকতে হবে না, আর ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমি করতে পারবো। সেই কারণেই সন্ধ্যেবেলা গিয়ে সবজি বাজার করে আনলাম। আর বন্ধুরা এখন দেখেছো আমি রাতের কিন্তু খাবার বানাতে চলে আসছি। ডিমটাকে শুধু নুন দিয়ে ফেটিয়ে আমি দেখো এরকমভাবে না ভুর্জি মতন করে নিই, এভাবে আলাদাভাবে ভুর্জিটা করে আমি তুলে রাখি। ডিমটাকে কিন্তু ওই ডালের মধ্যে ফেটিয়ে আমি মানে তড়কা ডালের মধ্যে দিয়ে দিই না, আর দুটো ডিম দিয়ে করছি, আর দুটো ডিমকে না আলাদা আলাদা করে আমি করে নিই, জানো তো। দুটো ডিমকে যদি একসাথে দিয়ে করি না বেশ মোটা টাইপের একটা হয়, আর অনেকগুলো ভুর্জি বেশ হয় না। যাই হোক আমি কিন্তু এই প্রসেসেই করি। আর তেলের মধ্যে দেখো পেঁয়াজ রসুন দিয়ে না একটুখানি ভেজে নিচ্ছি হালকাভাবে। পেঁয়াজ আর রসুনের কিন্তু আমি একটা আলাদাই দেখো এর মধ্যে পেস্ট করেছি, কাঁচা লঙ্কা আদা সমস্ত দিয়েছি। রসুন খুব বেশি খেতে পাই না বলে ওর মধ্যে দিয়েছি একটু, আর একটুখানি কুচিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা দেইনি কিন্তু, একটু এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ, আর একটুখানি কাঁচা লঙ্কা মানে একটা কাঁচা লঙ্কা দিলাম, আর টমেটো, আর দেখো ক্রাশ করে দিচ্ছি ওই যে কসুরি মেথি পাতাটা এনেছি সেটা, আর একটুখানি আমি ভুর্জি দিয়ে দিলাম ডিমের, দিয়ে না এটাকে খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিই। আর খুব ভালো গন্ধ বেরোয় কষানোর সময় যদি তোমরা এই কসুরি মেথি পাতাটা দিয়ে দাও একটুখানি। তারপর দেখো যেভাবে তোমরা সবাই বানাও আমিও সেইভাবে বানাই, তবে মশলাপাতি কিন্তু একদমই আমি বেশি দিই না, ভীষণ হালকাভাবে আমি দিই। আর একদম লাস্টে দেখো ডিমের যে ভুর্জি রেখে দিয়েছিলাম সেই ডিমের ভুর্জিগুলো দিলাম, আর একটুখানি আমি তুলে রেখে দিই জানো তো গার্নিশিংয়ে দেওয়ার জন্য। একদম হয়ে গেছে, লাস্টে কিন্তু আমি দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে না এবার এটাকে আমি একদম ঢেকে রেখে দিলাম, মানে রেডি হয়ে গেল আমার তড়কা। আর তারপর চলে আসলাম রুটি বানাতে। প্রথমে ভাবলাম পরোটা বানাবো, তোর বাবা আবার আটার পরোটা খাবে, আমার আবার আটার পরোটা ভাল লাগে না। যাই হোক বন্ধুরা আমি আবার সেই তেলে ভাজা না করে রুটিই করলাম প্লেন। আর এই দেখো গার্নিশিং করার সময় না ভিডিও করিনি, অল্প যে ডিমের ভুর্জি সেটাকে না আমি তড়কার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর বন্ধুরা তোমরা খেয়াল করে দেখবে যে আমি যখন একা থাকি তখনও কিন্তু আমি অনেক অনেক বেশি সবজি বানাই। আসলে না খাবার রুটি বা ভাত যাই খাই না কেন তার থেকে কিন্তু সবজি সব সময় বেশি খেতে পছন্দ করি। সে কারণে তোমরা দেখবে যে আমি সবজিটা অনেক বেশি পরিমাণে বানিয়ে ফেলি। আর ওর বাবাকে একটু পেঁয়াজ দিলাম, ওর বাবা না পেঁয়াজ খেতে পছন্দ করে এই তড়কা খেলে, আর ওখানে খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে। তাহলে বন্ধুরা এই ছিল আজকে সারাদিনের রুটিন, আশা করি তোমাদের ভালোই লাগলো। তাহলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।